যত সহজভাবে আমরা ১ম এ কোনো একটা বিষয় ধরে নেই, আসলে ওই বিষয়টা মুখোমুখি হতে গেলে, ওই পরিস্থিতির মোকাবেলা করতে গেলে বোঝা যায়, যত সহজ ভেবেছি আসলে তত সহজ নয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমার ছেলে নাস্তায় চটপটি খেতে চেয়েছে। সন্ধ্যা হলেই একটা ধুম পড়ে যায় নাস্তা তৈরি করার। প্রতিটা পরিবারেই। আর চটপটি আমি বাসায় তৈরি করি না। চটপটি ফুচকা যত সহজ একটা রেসিপি কিন্তু তৈরি করতে গেলে বোঝা যায় যে এত সহজ না। এটা অনেক ঝামেলার। সহজ ঠিকই কিন্তু প্রচুর ঝামেলার একটা কাজ। আপুরা আমার কথায় একমত হবেন কিনা জানি না। আমার কাছে মনে হয় যে চটপটি ফুচকা তৈরি করতে গেলে যেমন কিচেনের ১২টা বেজে যায়। এত থালা বাসন নোংরা হয়। পরে মনে হয় কেন তৈরি করতে গেলাম। তো যাই হোক আমার ছেলে যদি চটপটি খেতে চায়, চটপটি ফুচকা আমি ওকে বাইরে নিয়ে যাই। এই সুযোগে একটু বেরও হওয়া হয়। কারণ অচর তো বাইরের খাবার খাওয়া হয় না। আমি বেশি বাসায় তৈরি করি। আর মাঝে, মাঝে যদি একটু শখ করে বের হওয়া হয়, তো এই সন্ধ্যা হলে এখানে অনেকগুলো দোকান আছে। সবাই এখানে অনেক ভিড় করে নাস্তা খাওয়ার জন্য। তো ফেরার পথে দেখলাম একটা বিড়ালের বাচ্চা। বাচ্চাটা প্রচণ্ড শীতে এখানে কাঁপতেছে। হয়তো এখানে কোনো চুলা ছিল, জায়গাটা গরম। পিঠার দোকান থাকে না? তো এখানে ওই বিড়ালের বাচ্চাটা ঘাপটি মেরে বসে আছে। আমার অর্জন তো ভীষণ মায়া করতেছিল। আমারও অনেক মায়া লাগতেছে। অর্জন নিয়েই আসবে, যে হাত দিয়ে দেখতেছে ওকে। কিন্তু কিচ্ছু করার নাই। আমাদের আসলে ওকে বাসায় নিয়ে আসা পসিবল ছিল না। যার কারণে আমরা নিয়ে আসি নাই। যেটাই বলছিলাম, আসলে আমরা যত সহজ করে ভাবি এত সহজ নয়। পরিস্থিতি মোকাবেলা করতে গেলে বোঝা যায়। যেমন ফেসবুকের কাজ। ফেসবুক কত দেখেছি ঘন্টার পর ঘন্টা। কিন্তু যখন কাজ করতে আসছি তখন বুঝি যে এত সহজ নয়। যারা কাজ করতেছে ফেসবুক প্ল্যাটফর্মে সবাই বুঝতেছে। কোনো কাজই সহজ নয়। আমার কাছে মনে হয় কোনো কাজই সহজ নয়। যতটা সহজ আমরা দূর থেকে মনে করি, করতে গেলে বোঝা যায় যে কাজটা আসলে কতখানি পানিতে নামতে হয়। তো যাই হোক আমার ভিডিওটা সবার কেমন লাগলো জানাবেন। সন্ধ্যায় কে, কে নাস্তা করলেন আজকে সেটাও অবশ্য জানাবেন। একটা ধারণা হয়ে যায় অবশ্য যে কার কেমন নাস্তা ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই সবার পাশে থাকবেন, সবার ভিডিও দেখবেন। লং ভিডিও কক্ষনো এভয়েড করবেন না। লং ভিডিও সামনে আসলে গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখে একটা কমেন্ট করে যাবেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।